الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে অন্তর থেকে আন্তরিকভাবে ইস্তিগফার এবং দুরূদ পাঠ করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم صل على
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত কুরআন প্রিয় ইসলাম প্রিয় সুধীবৃন্দ, মহান রব্বে কারীমের অশেষ মেহেরবানিতে আসমানী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসীরে উপস্থিত হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আনন্দিত হয়ে অন্তরের গভীর থেকে হৃদয় নিংড়ানো শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বান্দা জীবনে যত নেয়ামত পেয়েছে পাবে, সমস্ত নিয়ামতের মধ্যে মুখ থেকে অন্তর থেকে সে যে প্রকাশ করলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এই প্রশংসামূলক নিয়ামতটি সবচেয়ে দামি, সবচেয়ে বড়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 115 নং আয়াত থেকে 118 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন এর 115 নং আয়াত থেকে 118 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। অর্থাৎ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ আজকে সূরাতুল মুমিনুনের তাফসীর সমাপ্ত হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ বার্তা আমাদেরকে দিয়েছে। আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্যটা কি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য সপ্তম আকাশ, সাত মহাকাশ, সাত জমিন, পাহাড় পর্বত, তরুলতা, গাছপালা, নদী নালা 24 ঘন্টায় আল্লাহর ইবাদত এবং তাসবিহের মধ্যে লিপ্ত। বলেন সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন, সাত মহাকাশ, সাত জমিন, এর মধ্যে যা রয়েছে এই সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। ইসব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। এমন কোন বস্তু নাই, এমন কোন পদার্থ নাই যে বস্তু আল্লাহর জিকির তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবিহ করে, কিন্তু মানুষ তোমাদের ক্যাপাসিটি নেই, এই শক্তি নেই যে তোমরা ধারণ করতে পারো, বুঝতে পারো। মাছ আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে, জড় পদার্থ, জীব পদার্থ, প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন,
আমরা খাবার খাচ্ছি, রুটি এবং গোশত ছিঁড়ে ছিঁড়ে যখন মুখে দিচ্ছি, রুটির টুকরাগুলো গোশতের টুকরাগুলো পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কান দিয়ে তখন শুনতেছিলাম সুবহান। বুখারী শরীফের হাদিস আসছে, নবীজির প্রিয় সাহাবী আব্দুল ইবনে মাসউদ বলেন, রুটি এবং গোশতের টুকরো যখন আমরা ছিঁড়ে ছিঁড়ে মুখে দেই, এই গোশতের টুকরা এবং রুটির টুকরা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সব কিছু আল্লাহ তাআলার ইবাদত, তাসবিহ, জিকিরের মধ্যে সাত মহাকাশ আল্লাহ তাআলার রয়েছে। সাত মহাকাশের এই অসীম সৃষ্টির মধ্যে 4 আঙ্গুল জায়গা খালি নেই যেখানে কোনো ফেরেশতা সারা শূন্য আছে। তো সকল ফেরেশতা আল্লাহ তাআলা জিকিরের মধ্যে, কেউ নামাজের মধ্যে, কেউ রুকুর মধ্যে, কেউ সিজদার মধ্যে, কেউ তাসবিহের মধ্যে। এই জন্যই আপনারা শুনেছেন আদম আলাইহিস সালাম মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বিষয়টি জানিয়েছিলেন। ফেরেশতারা তখন বলেছিল, নাহনু নুসাব্বিহুকা ওয়া নুকদ্দিসু লাক, হে আমাদের প্রতিপালক, আমরাই তো আপনার পবিত্রতা এবং প্রশংসা করি, তাসবিহ পাঠ করি, আপনি মানুষ কেন সৃষ্টি করলেন? বলেছিল কি বলেছিল না? তো ফেরেশতারা 24 ঘন্টা জিকিরের মধ্যে, তাসবিহের মধ্যে, ইবাদতে লিপ্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করলেন? আজকে সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন? ফেরেশতাদের গুনাহ করার কোনো শক্তি নাই। ফেরেশতাগণ পুরুষও না, মহিলাও না, নারীও না এবং মহিলা পুরুষও না, নর নারী কিছুই না। ফেরেশতাদের আহার নাই, নিদ্রা নাই, ফেরেশতাদের কোনো প্রয়োজন নেই, খাবারের প্রয়োজন নেই, ওয়াশরুমের প্রয়োজন নেই, ব্যবসা বাণিজ্যের প্রয়োজন নেই। কোন ফেরেশতা ইচ্ছা করলেও একটি গুনাহ করতে পারে। এজন্যই ফেরেশতাদের তাসবিহ থেকে, ফেরেশতাদের জিকির থেকে মানুষের ঈমানদারের জিকিরের মর্যাদা, তাসবিহের মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত সচেতন মুসলিমবৃন্দ, ফেরেশতাদের তাসবিহ থেকে, ফেরেশতাদের জিকির থেকে ঈমানদারের জিকির, তাসবিহের মর্যাদা অনেক অনেক বেশি। তো মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। এই মানুষ রিপু তাড়নায়, কুপবৃত্তির তাড়নায়, পাপে লিপ্ত না হয়ে, গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। এবং ইবাদত কাকে বলে এ সম্পর্কে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রাহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামে সাহায্য কামনা করে। ইরশাদ হচ্ছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ইরশাদ হচ্ছে, তোমরা কি মনে করেছিলে, তোমরা কি ভেবেছিলে আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা, অযথা, অনর্থক সৃষ্টি করেছি এবং আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে না, এমন কি তোমরা ভেবেছিলে? ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা মহামান্বিত আল্লাহ
প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, মহান আরশের অধিপতি তিনি। ومن يدعو مع الله إلها آخر لا برهان له به, অতএব আল্লাহর সাথে যারা অন্য কোন ইলাহকে, প্রভুকে ডাকে, তাদের কোনো সনদ নেই, তাদের কোনো প্রমাণ নেই। فإنما حسابه عند ربه, কিন্তু তার হিসাব তার প্রতিপালকের কাছে অবশ্যই রয়েছে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, নিশ্চয় কাফের সম্প্রদায়, কাফেরগণ সফল হয় না, সফল হবে না। وقل رب اغفر وارحم وأنت خير الراحمين, হে নবী আপনি বলুন, হে আমার প্রতিপালক, ক্ষমা করুন, দয়া করুন, আপনি শ্রেষ্ঠ দয়ালু। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, সূরাতুল মুমিনিনের শেষের আয়াতগুলো, এই আয়াতগুলো অনেক তাৎপর্য রয়েছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াতে কারিমা থেকে সূরার শেষ পর্যন্ত আয়াতগুলোর অভাবনীয় ফজিলত রয়েছে। বলে সুবহানাল্লাহ। আজকে যে তেলাওয়াত করলাম সূরাতুল মুমিনিনের 115 নং আয়াত থেকে 118 নং আয়াত পর্যন্ত, এই আয়াতগুলো আলাদা একটা বৈশিষ্ট্য, ফজিলত, মর্যাদা রয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সবগুলো হাদিস একত্র করা হয়েছে। হযরত আল হানাস ইবনে আব্দুল্লাহ আন্না রাজুলান মুসাবান মাররা বিহি আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাকারা ফি উযুনিহি হাযিহিল আয়া, হযরত হানাস ইবনে আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, এক অসুস্থ ব্যক্তি কানের মধ্যে ব্যথা, কানের মধ্যে এত ব্যথা, প্রচন্ড ব্যথা, ব্যথার কারণে সে অস্থির হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাশ দিয়ে যখন এই ব্যক্তি যাচ্ছে, কানে প্রচন্ড ব্যথা, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, কাছে আসো। কাছে নিয়ে যে ব্যক্তির কানের মধ্যে প্রচন্ড ব্যথা ছিল, তার কানের মধ্যে এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। ফাবারা, তাফসীর ইবনে কাসিরে লেখেন, হাত্তা হাতামা সূরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন সূরা মুমিনুন এখান থেকে শেষ করলেন, ফাবারা, এই ব্যক্তি একদম আরোগ্য লাভ করলো, সুস্থ হয়ে গেল, কানের ব্যথা কমে গেল। যখন নবীজির কাছে এই মেসেজ পৌঁছলো যে আল্লাহর রাসূল, এক ব্যক্তির কানের মধ্যে প্রচন্ড ব্যথা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী সূরাতুল মুমিনুনের আফাহাসিবতুম আয়াতগুলো থেকে শেষের আয়াতগুলো পড়ে দম করেছেন, কানের মধ্যে লোকটি তো একদম সুস্থ হয়ে গেল, ব্যথা দূর হয়ে গেল। এই মেসেজ যখন আল্লাহর নবীর কাছে পৌঁছলো, আল্লাহর নবী তখন বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو أن رجلا مؤمنا قرأها على جبل أن رجلا موقنا قرأها على جبل لزاله, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি এই আয়াতগুলো, আন্না রাজুলান, কোন ব্যক্তি যদি মুকিনা, দৃঢ় বিশ্বাসের সাথে সূরাতুল মুমিনিনের শেষের আয়াতগুলো পড়ে, এমন কি পাহাড়ের উপর পড়লে পাহাড়টা জায়গা থেকে সরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই সত্তার কসম দিয়ে বলছি যে আল্লাহর হাতে আমি
পৃথিবীর প্রাণ। সূরাতুল মুমিনিনের শেষের এই আয়াতগুলো যদি কোনো ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে, মুকিন ইয়াকিনের সাথে, এমনকি পাহাড়ের উপর পড়ে পাথরের পাহাড়টা জায়গা থেকে সরে যায়। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির আরো লিখেছেন, এক সাহাবী যুদ্ধে যখন যান, আর মুহাম্মদ ইবনে ইব্রাহিম বিল হারিস আন আবিহি قال بعثنا رسول الله صلى الله عليه وسلم في سرية وأمرنا أن نقول إذا نحن أمسينا وأصبحنا। সাহাবী বলেন, আমরা যখন এই যুদ্ধে গেলাম, নবীজি বললেন সকাল সন্ধ্যা তোমরা সূরাতুল মুমিনিনের শেষের আয়াতগুলো পড়বে। আমরা তেলাওয়াত করলাম, আল্লাহ আমাদেরকে সার্বিক নিরাপত্তা দান করেছেন ও ভাবনীয় বিজয় দান করেছেন, পর্যাপ্ত গনিমতের সম্পদ আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য রূপ বিধি বালা মুসিবতের জন্য এই আয়াতগুলো বেশি বেশি আমাদের তেলাওয়াত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাথা, হে মানব জাতি, তোমরা কি ভেবেছো, তোমরা কি মনে করেছিলে অযথা বেহুদা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না, এমন কি তোমরা ভেবেছিলে, মনে করেছিলে? কোশ্চেন কালেও না। আল্লাহ কি আমাদেরকে অযথা সৃষ্টি করেছে নাকি? না, বিশেষ কোনো একটা উদ্দেশ্য আছে, আল্লাহর উদ্দেশ্য আছে। এই জন্যই সূরাতুজ জারিয়াত, সূরাতুজ জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির উদ্দেশ্য বলেছেন, দানব সৃষ্টির উদ্দেশ্য বলেছেন। মানব, দানব, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা কেন আল্লাহ তাআলা সৃজন করলেন, সৃষ্টি করলেন, উদ্দেশ্যটা আল্লাহ তাআলা কি? সূরাতুজ জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব দানবকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমি মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। অত্যন্ত জরুরি আলোচনা, একটু গভীর মনে ঢুকতে। সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ মানুষ এবং জিনকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে। বোঝা যাচ্ছে আমরা খাবার খেতে পারবো না, ঘুমাইতে পারবো না, ব্যবসা বাণিজ্য করতে পারবো না, কাজকর্ম করতে পারবো না, শুধুই 24 ঘন্টা ইবাদত করতে হবে। কি করে এটা বোঝা যায় না? আসলে বিষয়টি এমন নয়। ইবাদত কাকে বলে? ইবাদত হলো আল্লাহর যত আদেশ পালন করা, আল্লাহর যত নিষেধ থেকে বিরত থাকা, যা জায়েজ, মুবাহ, হালাল, এই সব কাজ করাকে ইবাদত বলা হয়। সব কাজ করাকে কি বলা হয়? গুনাহ থেকে বিরত থাকা, এটাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ আমাদেরকে এত সুন্দর ইসলাম দান করেছেন, এমন পবিত্র দ্বীন ইসলাম দান করেছেন। এই দ্বীন ইসলাম সবার জন্য পালন করা সহজ। ইন্নাদ দীনা ইসরুন, দ্বীন হচ্ছে একদম সহজ, ইজি, সবাই চলতে পারবে। এই দ্বীনের মধ্যে এমন নাই যে দ্বীন দুনিয়া একসাথে চলতে পারে না, এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। দ্বীন দুনিয়া একসাথে চলতে পারে না, ও মুসলিমদের স্লোগান। সম্মানিত সচেতন শ্রোতা হিন্দু, আপনারা অবশ্যই জানেন আধুনিক পৃথিবীতে 4000-এর উপরে মানব রচিত ধর্ম রয়েছে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বাহাই ধর্ম, শিখ ধর্ম, কত ধরনের ধর্ম রয়েছে। তো মানব রচিত ধর্মের ধর্ম বিশ্বাস হলো দ্বীন এবং ধর্ম একসাথে চলতে পারে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের এগুলোর কোনো ভিত্তি নাই। এই জন্য অনেক ধর্মে সে কি হয়ে যায়, বৈরাগ্যতা অবলম্বন করে জঙ্গলে চলে যায়,
অনেক ধর্মে বিভস্ম হয়ে যায়, অনেক ধর্মে সংসার ত্যাগ করে সে আলাদা হয়ে যায়। ইসলামে এর কোনো আসমানের সুযোগ নাই এমন ব্যবস্থা গ্রহণ করা। ইসলাম একই সাথে দিন দুনিয়া এমনকি মানবিক যত চাহিদা রয়েছে, মানবিক যত প্রয়োজন রয়েছে, এই সবগুলো পূরণ করার সুযোগ ইসলাম দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা শুধু আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিছুক্ষণ পরে বুঝতে পারবে যে ইসলামটা ইবাদত, কোন ইবাদতের কথা আমাদেরকে বলেছেন। সম্মানিত সুধীবৃন্দ, বুখারী শরীফের 182 নং হাদিস, বুখারী শরীফের 182 নং হাদিস, মুসলিম শরীফের 184 নং হাদিস এসেছে। বুখারী শরীফের 182 নং হাদিসে, মুসলিম শরীফের 184 নং হাদিস এসেছে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সাহাবী। তিনি সারা রাত ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, লাগাতার সারা দিন রোজা রাখেন, সারাটা জীবন নফল রোজা, সারাটা রাত ইবাদত বন্দেগী, 24টা ঘন্টা নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন। বলে সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লাগাতার রোজা রাখেন, নফল রোজা, সারাটা রাত ইবাদতের মধ্যে কাটান, বিরামহীনভাবে ইবাদত চালিয়ে যাচ্ছেন। এই সংবাদ, এই মেসেজ রাহমাতুল লিল আলামিন সরকারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছল, নবীজি জানতে পারলেন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লাগাতার নফল রোজা রাখে, সারা রাত নফল ইবাদত বন্দেগী করে। আল্লাহ নবী যখন জানতে পারলেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে ডাকলেন, আসো। নবীজি দেখে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বললেন কি, শুনেন, ফালা তাফআল, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ফালা তাফআল ফাইন্না লিআইনাইকা আলাইকা হাক্কান ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান ওয়া ফি রিওয়ায়া ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে ডেকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমি শুনেছি তুমি লাগাতার নফল রোজা পালন করো, সারা রাত ইবাদত বন্দেগী করো। বলল, হ্যাঁ আমি করি। আল্লাহ নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ফালা তাফআল, না না না, তুমি এমন করবে না। ফালা তাফআল, এভাবে তুমি ইবাদত বন্দেগী করবে না। লাগাতার নফল রোজা, লাগাতার নফল রোজা সারা জীবন এবং সারা রাত ইবাদত বন্দেগী, ফালা তাফআল, তুমি এমন করবে না। ফাইন্না লিআইনাইকা আলাইকা হাক্কান, শুনো, তোমার দুই চোখের হক রয়েছে। ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার দেহের হক রয়েছে। ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার বডির হক রয়েছে, তোমার স্ত্রীর হক রয়েছে, তোমার সন্তানাদির হক রয়েছে। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের হক আদায় করো। বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লাগাতার নফল রোজা রাখতেন, সারাটা রাত ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ নবী দেখে বললেন, ফালা তাফআল, না না না, এমন করবে না। তোমার চোখের হক আছে, তোমার দেহের হক আছে, বিবির হক আছে, সন্তানের হক আছে, প্রত্যেকের হক আদায় করো। এর নাম দ্বীন, এর নাম ইসলাম। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, মুমিনের নিদ্রা যাপন এটাও একটা ইবাদত। একজন মুমিন, একজন ঈমানদার ঘুমাবে, ঘুম নিদ্রা, সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের 4170 নং হাদিস এসেছে, বুখারী শরীফের 4170 নং হাদিস এসেছে,
নবীজির প্রিয় দুজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের 4170 নম্বর হাদিস। আল্লাহর নবী মুআয ইবনে জাবাল, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন সাহাবীকে ইয়ামানের গভর্নর হিসেবে দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন। অনেক বড় ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে প্রেরণ করার পরে আবু মুসা আশআরী, মুআয ইবনে জাবাল এই দুইজন সাহাবী রাত্রে তাদের সাক্ষাৎ হলো। মাঝে মাঝে তাদের সাথে সাক্ষাৎ হতো। যখনই সাক্ষাৎ হতো সালাম বিনিময় করতেন, আমল সম্পর্কে আলোচনা করতেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে আমলের আলোচনা করতেন। তো বুখারী শরীফের 4170 নং হাদিস এসেছে একদিনের ঘটনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। সংক্ষিপ্ত কথা হলো, মুআয ইবনে জাবাল আবু মুসা আশআরীকে বললেন, হে আবু মুসা আশআরী, তুমি কিভাবে তেলাওয়াত করো, নামাজ পড়ো? আবু মুসা আশআরী তিনি বললেন, অল্প অল্প করে আমি কোরআন পড়ি, তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়ি, দাঁড়িয়ে পড়ি, বসে পড়ি, নামাজের মধ্যে আমি তেলাওয়াত করি, অল্প অল্প করে তেলাওয়াত করি, নামাজ পড়ি, এরপরে আমি ঘুমিয়ে যাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি মুআয ইবনে জাবালকে বললেন, কাকে বললেন? মুআয ইবনে জাবাল, নবীজির বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবালকে আবু মুসা আশআরী বললেন, হে মুআয ইবনে জাবাল, আপনি কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়েন? আপনি কিভাবে কোরআন তেলাওয়াত করেন? তখন মুআয ইবনে জাবাল তিনি বললেন, শুনো, আমি এশার নামাজের পরে ঘুমিয়ে যাই, শেষ রাতে উঠে আমি তাহাজ্জুদ নামাজ পড়ি এবং তেলাওয়াত করি, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি। বলে সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল তিনি বলেন, ফাআহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি। আমার যে বোঝার উদ্দেশ্য, নবীজির সাহাবী মুআয ইবনে জাবাল তিনি বলেন, হে আবু মুসা আশআরী, শুনো, ফাআহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি। মুআয ইবনে জাবাল বললেন, হে আবু মুসা আশআরী, আমি তাহাজ্জুদ করি, তাহাজ্জুদটাকে যেমন ইবাদত মনে করি, আমি যে ঘুমাই, ঘুমটাকেও আমি ইবাদত মনে করি। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের 4170 নং হাদিসে মুআয ইবনে জাবাল তিনি বলেন, ফাআহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি। তাহাজ্জুদ করলে যেমন সব হবে আমি মনে করি, আমার যে ঘুমটাও আমার ইবাদত হবে, সব হবে, এমনই মনে করি। বলে সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের 4170 নং হাদিস আমরা পেয়ে গেলাম, ইমানদারের ঘুম ইবাদত। ইমানদারের ঘুম কি? মুসলিম শরীফের 656 নং হাদিস এসেছে, মুসলিম শরীফের 656 নং হাদিস এসেছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله سبحان الله। মুসলিম শরীফের 656 নং হাদিস, নবীজির প্রিয় সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেল, যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেল, সে যেন অর্ধেক রাত্র ইবাদত বন্দেগী করলো। আর সে যদি ফজরের নামাজটাও জামাতে পড়ে, সে যেন সারাটা রাত ইবাদত বন্দেগী করলো। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের ঘুমটাও ইবাদত। ইমানদারের ঘুম কি? ইবাদত। সম্মানিত সুধীবৃন্দ, নিজের স্ত্রীর সাথে শয্যা যাপন করা, নিজের স্ত্রীর সাথে ঘুমানো, এটা একটা ইবাদত। নিজের স্ত্রীর সাথে কথা বলা একটা ইবাদত। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ।
মুসলিম শরীফের 4101 নং হাদিস এসেছে, অন্যান্য সহিহ হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা তোমার স্ত্রীর সাথে যে যৌন চাহিদা পূর্ণ করবে, মেলামেশা করবে, এই মেলামেশা করার পর আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, নিজের স্ত্রীর সাথে যৌন ক্ষুধা, যৌন চাহিদা পূরণ করা, মেলামেশা করা ইবাদত হবে, ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। নবীজির এক সাহাবী নবীকে তখন প্রশ্ন করলেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আমার স্ত্রীর সাথে আমার যৌন চাহিদা পূর্ণ করব, এটা তো আমার প্রয়োজন, তাহলে ইবাদত হবে কেন? প্রশ্ন হচ্ছে সরকারি জাহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, তুমি যদি তোমার স্ত্রী ব্যতীত বেগানা কোনো মহিলার সাথে যৌন চাহিদা পূরণ করতে, গুনাহ হতো কিনা, জিনা হতো কিনা? অবশ্যই গুনাহ হতো। তো আল্লাহ নবী বললেন, অপর মহিলার সাথে যৌন চাহিদা পূরণ করলে, যৌন ক্ষুধা পূরণ করলে, মেলামেশা করলে যদি গুনাহ হয়, তোমার বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করলে কেন সব হবে না, ইবাদত হবে না? সুবহানাল্লাহ। নিজের বিবির সাথে মেলামেশা করা এটা কি ইবাদত? এমনকি মুসলিম শরীফে 4101 নং হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ঘটনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী। মুসলিম শরীফে 4101 নং হাদিস এসেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবীজি বললেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যদি তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবার দাও, এটা আল্লাহ তাআলার সদকার সব দিবেন, ইবাদত হবে। বলে সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম শরীফে 4101 নং হাদিসে বলেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার বিবির মুখে যদি গোশতের একটা টুকরা দাও, এক লোকমা খাবার দাও, একটি চকলেট দাও, একটি বিস্কিট দাও, একটি খেজুর কুরমা দাও, এটা ইবাদত হবে, সদকার সব হবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো তো ইবাদত। সম্মানিত সুধীবৃন্দ, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবীজির প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আনাস ইবনে মালিক তিনি বলেন, তিনজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনে আসলো, নবীজির গৃহে আসলো। তিন সাহাবী, তারা নবীজির বাসভবনে এসে নবীজিকে পেল না, নবীজি কোথাও হয়তো চলে গিয়েছিলেন। তো তিন ব্যক্তি নবীর উম্মাতুল মুমিনিন, নবীজির বিবি স্ত্রী যাদেরকে পেয়েছিলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী ইবাদত কেমন করেন, আল্লাহর নবী রাতে বন্দেগী কেমন করেন, ইবাদত বন্দেগী কেমন করেন? নবীজির স্ত্রীগণ জানিয়ে দিলেন যে আল্লাহর নবী ঘুমান, বিয়ে শাদী করেছেন, বিবিদের কাছে যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, সবকিছুই করেন। এই তিনজন সাহাবী, এই তিনজন ব্যক্তি আল্লাহর নবীর ইবাদতটাকে অল্প মনে করলো, সামান্য মনে করলো। তখন এই তিনজন ব্যক্তির মধ্যে তিনজনে তিন কথা বলল। এক ব্যক্তি বলল, আমি সারা জীবন নফল রোজা রাখবো, সারাটা জীবন লাগাতার নফল রোজা রাখবো, হারাম দিন ছাড়া 2 দিন এবং ঈদুল আজহার পরে 3 দিনে 5 দিন, বছরে 5 দিন রোজা রাখা হারাম, হারাম দিনগুলো ব্যতীত সারাটা জীবন আমি নফল রোজা রাখবো। এক ব্যক্তি কথা বললো। আরেক ব্যক্তি বলল, আমি সারা জীবন বিছানায় পিঠ লাগাবো না, সারাটা জীবন তাহাজ্জুদের নামাজ পড়বো রাতের বেলা, কোনদিন রাতে আমি ঘুমাবো না। তৃতীয় নম্বর আরেক ব্যক্তি বলল, সারা জীবন আমি নারীদের থেকে পৃথক থাকবো, কোন মহিলাকে আমি বিয়ে শাদী করবো না, খালি ইবাদত বলেই করবো। বলে সুবহানাল্লাহ। তিন ব্যক্তি তিনটা কথা বলল। এক ব্যক্তি বলল সারা জীবন নফল রোজা রাখবে,
মন্তব্য কথা বলার পর তারা যখন চলে যাবে, ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসলেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী এসে, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী আসার পরে নবীজির বিবিগণ বললেন যে 3 ব্যক্তি এসেছিল আপনার ইবাদতের ব্যাপারে জানতে চেয়েছিল, আমরা বলেছি মনে হয়েছে তারা আপনার ইবাদতটাকে অল্প মনে করেছে। এইজন্য এক ব্যক্তি বলল সারা জীবন লাগাতার নফল রোজা রাখবে, আরেক ব্যক্তি বলল সারা রাত ইবাদত বন্দেগী করবে, আরেক ব্যক্তি বলবে বিয়ে শাদী করবে না, শুধু ইবাদত বন্দেগী করবে। তো আল্লাহর নবী এই কথা শুনে এই 3 জন ব্যক্তিকে ডাকলেন, এই আসো 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 আসো। এই 3 ব্যক্তি আসার পরে নবীজি বললেন, তোমরা কি তারাই যারা এমন কথা বলেছো? বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কথা বলেছেন। তখন আল্লাহর নবী বললেন, বুখারী মুসলিমের হাদিস, ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু লাকিন আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া তাযাওয়াজুন নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই 3 জন ব্যক্তিকে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের থেকে আল্লাহকে, আমি নবী বেশি ভয় করি, আমি নবী বেশি, আমার তাকওয়া আল্লাহর প্রতি, আল্লাহর ভয় বেশি। শোনো, আমি নবী রোজা রেখেছি, আমি রোজা ভঙ্গ করি, আমি রাতে ঘুমাই, আমি রাতে নামাজ পড়ি, আমি বিয়ে শাদী করেছি, বিবিদের কাছে যাই, এসব কিছু আমি নবীর সুন্নাহ, আমার তরিকা। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই সুন্নাত, আমার এই তরিকা, আমার এই আদর্শ থেকে যারা দূরে থাকবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলে নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? বিয়ে শাদী করা ইবাদত, বিবির সাথে ঘুমানো ইবাদত, নফল রোজা রাখা ইবাদত, নফল রোজা না রাখা ইবাদত, রাতে ঘুমানো কি ইবাদত। সবাই তো শুনেই তো, আমরা যে কৃষি কাজ করি, এই কৃষি কাজটাও ইবাদত। কৃষি কাজ কি? কৃষি কাজের অনেক গুরুত্ব ইসলামে রয়েছে। মুসলিম শরীফে, বুখারী শরীফ, বুখারী শরীফে 1320 নং হাদিস, আমরা যে কৃষি কাজ করি, গাছ লাগাই, ফলের গাছ লাগাই, চারা গাছ লাগাই, এই গাছ লাগানো, বৃক্ষরোপণ, কৃষিকাজ, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। বুখারী শরীফের 1320 নং হাদিস আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু সাদাকাতুন ওয়া ফি রিওয়ায়া ইলা ইয়াউমিল কিয়ামাহ। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1320 নং হাদিস আল্লাহর নবী বলেন, যে কোনো মুসলমান ব্যক্তি যদি ফলবান গাছ লাগায় বা কৃষি কাজ করে, ওই গাছের মধ্যে যদি ফল ধরার পর, শস্য ধরার পরে পশু পাখি খেয়ে ফেলে, চুরি করে নিয়ে যায়, বা কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলে, বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায়, যে কোনো অবস্থায় এটা ব্যবহার করা হোক না কেন, যে ব্যক্তি রোপণ করলো তার জন্য সৎকার সব হতে থাকে। সৎকার মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সৎকার সব হবে। আপনি একটি আম গাছ লাগালেন, একটি জাম গাছ লাগালেন, কাঁঠাল গাছ লাগালেন, লিচু গাছ লাগালেন, এই আম যদি চুরি করে নিয়ে যায়, পাখি খেয়ে ফেলে, প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায়, সব অবস্থায় সৎকার সব হবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত সৎকার সব হবে। যে কৃষক ধান রোপণ করে, এরপরে গম রোপণ করে, জব রোপণ করে, শাকসবজি, এই প্রত্যেকটা তার রোপণ করাটা ইবাদতের সব হবে, সৎকার সব হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্য করা এটা একটা ইবাদত। ব্যবসা বাণিজ্য করা এটা কি ইবাদত। তিরমিজি শরীফের 1209 নং হাদিস এসেছে, তিরমিজি শরীফের 1209 নং হাদিসে আল্লাহ নবী বলেন, আত-তাজিরুস সুদুকু আল-আমিনু
ব্যবসা বাণিজ্য করলে নবী রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। সম্মানিত সুধীবৃন্দ, বুখারী শরীফের 3472 নম্বর হাদিস, বুখারী শরীফের 3472 নম্বর হাদিসে এক সুন্দর ঘটনা আল্লাহ নবী বলেছেন, সৎভাবে ব্যবসা বাণিজ্য করার লাভ কি। বুখারী শরীফের 3472 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, শুনো, তোমাদের পূর্বেকার যুগে এক ব্যক্তি তার জমিন ছিল, জায়গাকে প্লট জমি, এই জমি আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দিল। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে কি করলো? বিক্রি করে দিল। তো খরিদ্দার ক্রেতা সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরে ওই মালিকের কাছ থেকে, বিক্রেতার কাছ থেকে তার জমি বুঝে নিল। জমিন বুঝে নেওয়ার পরে খরিদ্দার তার ক্ষেতের মধ্যে হাল চাষ করতে শুরু করলো। কি চাষ করতে শুরু করলো? হঠাৎ করে স্বর্ণ ভর্তি এক কলসি পেয়ে গেল। বলে সুবহানাল্লাহ। খরিদ্দার তার ওই জমির মধ্যে স্বর্ণ ভর্তি কলসি, একটি কলসি পেল, যে কলসির মধ্যে কি স্বর্ণ পরিপূর্ণ ভর্তি। তখন এই খরিদ্দার দেখে আগেকার যুগের ইমানদাররা কেমন ছিল, ইমান কাকে বলে। খরিদ্দার সে ভাবলো, আমি তো ওই ব্যক্তির কাছ থেকে শুধু জমি খরিদ করেছি, স্বর্ণবর্তী যে কলসি, এই কলসি তো আমি খরিদ করি না। স্বর্ণবর্তী কলসি খরিদ্দার ব্যক্তি ওই বিক্রেতার কাছে নিয়ে আসে, এসে বলে, ভাই, আপনার কাছ থেকে আমি এই জমি খরিদ করেছি, এই স্বর্ণ আমি খরিদ করি নাই। আপনার স্বর্ণবর্তী কলসি, আপনার সম্পদ আপনি নিয়ে যান, আপনার স্বর্ণ আপনি নিয়ে যান। বলে সুবহানাল্লাহ। বিক্রেতা মনেও কবিরা মানলা, উনি বলে, ভাই, তোমার কাছে আমি আমার জমি বিক্রি করেছি, জমিনের মধ্যে যা আছে সব বিক্রি করেছি, এর স্বর্ণ আমি নিব না, নিতে পারি না। সুবহানাল্লাহ। কেমন ইমানদার ছিল, হ্যাঁ, ইমানদার কেমন ছিল। তো খরিদ্দারে বলে, না না না, আপনার কাছ থেকে জমিন খরিদ করেছি। বুখারী শরীফের 3472 নম্বর হাদিস। খরিদ্দার বলে, আপনার কাছ থেকে আমি জমিন খরিদ করেছি, স্বর্ণের কলসি খরিদ করি নাই, স্বর্ণবর্তী কলসি খরিদ করি না, আপনার স্বর্ণ আপনি নিয়ে যান। আর বিক্রেতা বলে, না না না, জমিন বিক্রি করেছি, তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও। এখন বিক্রেতাও এ স্বর্ণ নেই না, খরিদ্দারও কি স্বর্ণ নেই না। অবশেষে একজন কাজী বিচারকের কাছে গেল। তার কাছে গেল, বিচারকের কাছে গিয়ে মামলা মোকদ্দমা পেশ করল। দুনিয়ার মধ্যে কত ধরনের মামলা হয় আর কত সুন্দর মামলা। বিচারক অবাক, আরে বলে কি, বিক্রেতা সেও স্বর্ণ নিতে রাজি না, খরিদ্দার সেও স্বর্ণ নিতে রাজি না। তখন বিচারককে ফায়সালা করলো, খরিদ্দারকে বললো, তোমার কোনো মেয়ে আছে? বললো, হ্যাঁ, আমার একটা যুবতী মেয়ে আছে। বিক্রেতাকে বললো, তোমার ছেলে আছে? বললো, আমার ছেলে আছে। তো দেখা গেল একজনের ছেলে আছে আর একজনের মেয়ে আছে। ওই বিচারককে বললো, শুনো, তোমরা তোমাদের ছেলে মেয়েকে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দাও, বিয়ে দিয়ে দাও একজন আরেকজনের মেয়ের কাছে, ছেলের কাছে আত্মীয় করো, এই বিয়ে অনুষ্ঠানের মধ্যে স্বর্ণ তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। তাহলে কেমন মানুষ ছিল তারা। আজকে আমরা জমি, মানে মানুষের জমি খালি নিয়ে যায়। হাদিসের মধ্যে আসছে যে আধার জমি যদি অন্যায়ভাবে কেউ ভোগ করে, হাসরের কঠিন ময়দানে 7 তরফ জমি মাথার মধ্যে নিয়ে হাসর মাঠে দাঁড়ায়, অথবা 7 তরফ জমি নিজেকে দোষিয়ে দেওয়া হবে। সম্মানিত সুধীবৃন্দ, এতক্ষণ আলোচনার দ্বারা আপনারা বুঝতে পারলেন আল্লাহ যে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব দানবকে আমি শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর যত বিধান আছে, যত হালাল কাজ আছে, এই সবগুলাই ইবাদত। এই সবগুলাই কি ইবাদত। সম্মানিত সুধীবৃন্দ, আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, কাফের সম্প্রদায় কখনো সফল
মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বলেছিলেন قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون অবশ্যই মুমিনগণ সফল হয়েছে মুমিন সফল মুমিনগণ কামিয়াব দুনিয়া এবং পরকালে আর সূরাতুল মুমিনিনের শেষে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন কাফের সম্প্রদায় কাফেরগণ কখনো সফল হতে পারবে না শেষে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা শেষ করতেছেন সমাপ্তি করতেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াকুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন হে নবী আপনি আপনার রবের কাছে বলুন হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি দয়া করো তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু বলে সুবহানাল্লাহ সম্মানিত সুধী একজন ঈমানদারের জন্য সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে কি চাওয়া মাফ চাওয়া এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বুখারী শরীফের হাদিসে এসেছে বুখারী শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4358 নম্বর হাদিস 4358 নম্বর বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলেন আল্লাহ রাসূল আমর ইবনে আসকে জাহাতুস সালাসিল বাহিনীর বিরুদ্ধে সেনা প্রধান হিসেবে নিয়োগ করলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহাতুস সালাসিল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেরণ করলেন সেনা প্রধান হিসেবে সেনা প্রধানের দায়িত্ব দিলেন আমর ইবনে আসকে আল্লাহ নবী জাহাতুস সালাসিল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনা প্রধানের দায়িত্ব দিলেন আমর ইবনে আস তিনি যুদ্ধ করে এসে ভাবলে আল্লাহ নবী যেহেতু আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আল্লাহ নবী হয়তো আমাকে অনেক বেশি মহব্বত করে এই ভাবনা থেকে আমর ইবনে আস আল্লাহ নবীকে প্রশ্ন করলেন কি বললেন আইয়ুন নাসি আহাব্বু ইলাইকা হে আল্লাহ নবী আপনার কাছে সবচেয়ে প্রিয় কে আল্লাহ নবী বলেন আয়েশা আল্লাহ নবী বলেন আমার কাছে প্রিয় হলো আয়েশা সুবহানাল্লাহ কুনতু মিনার রিজাল আমর ইবনে আস বলেন পুরুষের মধ্যে প্রিয় কে قال আবুহা নবীজি বললেন তার পিতা আবু বকর বলেন সুবহানাল্লাহ সুম্মা মান আমর ইবনে আস বলেন এরপরে প্রিয় কে আল্লাহ নবী বললেন উমর এভাবে আমর ইবনে আস জিজ্ঞেস করেন এরপরে প্রিয় কে নবীজি আবার আরেকজন সাহাবীর নাম বলেন আমর ইবনে আস তিনি ভাবলেন নবীজি যেভাবে নাম বলতে শুরু করলেন আমার নাম কবে বলে নবীজি তিনি আর প্রশ্ন করলেন তো এই বুখারী শরীফের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর মধ্যে নবীজির স্ত্রীদের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে সবচেয়ে প্রিয়তমা ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির সবচেয়ে প্রিয়তম স্ত্রী এবং আবু বকর প্রিয়তম ব্যক্তি তো আবু বকর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাজাহ শরীফের 3850 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফের 3850 নম্বর হাদিসে এসেছে নবীজির প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূল আমি যদি লাইলাতুল কদর মাহে রমাদানে লাইলাতুল কদর পেয়ে যাই যদি মনে করি যে এই যে লাইলাতুল কদর আমি কি দোয়া করব আল্লাহ নবী তাকে বলেন শোনো তুমি দোয়াটি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করাকে তুমি পছন্দ করো আমাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বুখারী শরীফের 834 নং হাদিসে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের 834 নম্বর হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একান্ত বুখারী নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ দুরূদ শরীফ পড়ার পরে তাশাহুদ করার পরে আমি কোন দোয়াটি নামাজের মধ্যে আল্লাহ নবী তখন বললেন তুমি পড়বে নামাজের মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা
রাহিম। বলে সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আয়েশা নবীজিকে বললেন, লাইলাতুল কদর পেয়ে গেলে কি আমি দোয়া করব? আল্লাহ নবী বললেন, গুনাহ মাফের দোয়া করব। নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক নবীজিকে বললেন যে আমি নামাজের মধ্যে কি দোয়া করব? নবীজি বললেন, গুনাহ মাফের দোয়া। এই জন্যই গুনাহ থেকে মাফ চাওয়া, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা হলো সবচেয়ে বড় দোয়া। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ তাআলা শেষ মেহেরবানিতে সূরাতুল মুমিনুনের তাফসীর শেষ হলো, সূরাটি শেষ হলো। সবাই বলে আলহামদুলিল্লাহ।